तुमसे ही क्या था गिला शिकवा जो तुम मुझे। গত ১.৫ বছর প্রেগনেন্সি প্লাস বাবু হওয়ার পর থেকে আমি নিজের জন্য একদমই সময় বের করতে পারছিলাম না। মাঝে মাঝে মনে হয় যে নিজেরও টেক কেয়ার করা উচিত, কারণ আমি ভালো থাকলে তো আমার বাবুটা ভালো থাকবে। তাই আজকে পার্লার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম নিজের একটু টেক কেয়ার কিংবা প্যাম্পার করার জন্য। এদিকে আমার বাবু যখন বাইরে বের হয় সে অনেক ভয়ে থাকে, কারণ সে এখনও ছোট পাখি। সে তার আন্টির সাথে খুনসুটি করতেছিল। আর এই যে পার্লারে চলে আসলাম, আগে কতই না আসতাম, মাসে মাসে কতবার আসা হতো। আর এখন তো মানে কি বলবো, মা হওয়ার পর যে মেয়েরা এতটা চেঞ্জ হয় তা মা না হলে কখনোই বুঝতে পারতাম না। আর এদিকে এই যে দেখুন আমার বাবুর চুলগুলো বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। হয়তো বা এবার ঈদে তাকে নিয়ে চুল কাটার জন্য পার্লারে আসতে হবে। আমার বাবু অচেনা কোনো জায়গায় গেলে সে খুবই বেশি কান্না করে, তাই তাকে ঘুমানোর চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে আমার চুল কাটার জন্য বসতে হবে। এর আগের বছর আমার বাবুটা কই ছিল আর এই বছর বাবুটা আমার কোলে, কি যে শান্তি লাগে এই বিষয়গুলো চিন্তা করলে। তারপরে এই যে আমি চুল কাটার জন্য বসে পড়লাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেল, পার্লার থেকে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর ওয়েদারটাও অনেক জোশ ছিল, তাই আমার কাজিন বলতেছিল যে চল আমরা হাঁটি, সাথে আড্ডাও হয়ে যাবে। আর আমিও চিন্তা করতেছিলাম কত দিন হয়ে গেল যে খোলা আকাশের নিচে হাঁটি না। এই অবুজ প্রাণীটা দেখুন কি সুন্দর ঘুমাচ্ছে, যেন তার কোনো টেনশনই নেই। এদিকে বাসার জন্য কিছু নাস্তা নিয়ে নিলাম। আর প্রকৃতি সে তো দেখতে বরাবরই ভালো লাগে। আর আমার বাবু দেখুন কোলে কিন্তু তার আন্টির, কিন্তু সে আমার হাত ধরে আছে, এটাই হয়তো মা মেয়ের বন্ধন। আর এদিকে দেখুন শীত না আসতে উনুনের ছোঁয়া, মানে সব মিলে কি যে ভালো লাগতেছিল। আর ঈদে মিলাদুন্নবীর মাসে তো চারদিকে মিলাদ মাহফিল, তাই এখানে একটা প্যান্ডেল টাঙ্গানো হলো। এই তো বাসায় চলে আসলাম। সবাই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।